প্রথমবার হওয়া সাফ ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। ছাদখোলা বাসে ট্রফি উদযাপন হয়েছে হাতিরঝিলের এমফি থিয়েটারে। সাবিনাদের জমকালো আয়োজনে সংবর্ধনা দিয়েছে বাফুফে। জাতীয় ফুটবল দল নিয়ে না ভেবে আপাতত ফুটসালের অর্জন উপভোগ করতে চান অধিনায়ক সাবিনা। যে কোনো প্রথমেরই আবেদন অন্যরকম, লেখা থাকে ইতিহাসের পাতায়। নারী সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। যার হাতে ট্রফি সেই অধিনায়ক সাবিনা খাতুন ফুটবল থেকে ফুটসালে নাম লিখিয়েছেন। জাতীয় দলে 2 বার সাফ জয়ের মতো এখানেও সফল সাবিনা। এমন অর্জন আনাই ফুটসাল দলের জন্য বড় আয়োজন বাফুফের। সাবিনা কৃষ্ণারা শিরোপা উদযাপন করেছেন ছাদখোলা বাসে। হাতিরঝিলের এমফি থিয়েটারে চ্যাম্পিয়নদের বরণে জমকালো আয়োজন। পুরো দলকে সংবর্ধনা দিয়েছে বাফুফে, যদিও পুরস্কারের কোনো ঘোষণা এখনও আসেনি। ফুটসল আলাদা কমিটি আছে, তাদের সাথে কথা বলে আমরা মেয়েদের বোনাসও দিব। আর একটা জিনিস জানি, আমি ডিসক্লোজ করছি না মানে নাম্বারটা, বর্তমান ফুটসলে যে মেয়েরা খেলেছে তারা কিন্তু একটা সেপারেট কন্ট্রাক্টেড ছিল, তো তাদের কন্ট্রাক্ট স্যালারিও তারা পাবে। তারা ফুটবলটা যেভাবে খেলে আসছেন তাদের জন্য ফুটসলটা কোপ আপ করাটা অনেক সহজ হয়েছে। হয়তো একজন বেসিক মানুষ এসে সেটা পারতো না, বাট তাদের ওই ডেডিকেশন প্যাশনটা ছিল। আর তারা দেশকে যেভাবে ভালোবাসে তার জন্য সেই প্যাশনটা থেকেই তারা জানটা দিয়ে খেলেছে। পুরো দলকে ধন্যবাদ, তারা দারুণ খেলেছে। আমি মনে করি সাবিনা এশিয়ার সেরা ফুটসাল খেলোয়াড় হওয়ার যোগ্যতা রাখে। এই দলের আরও ভালো করার সম্ভাবনা আছে। এই শিরোপা জয় সাবিনার জন্য স্বপ্নের মতো। পুরো টুর্নামেন্টে দলকে সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন, 14 গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতাও। জাতীয় ফুটবল দলে ফেরা না ফেরা নিয়ে ভাবছেন না, ফুটসালের অর্জনকে উপভোগ করছেন। তিক্ত অভিজ্ঞতা বলে আসলে কোনো কিছু নাই। আমি প্রফেশনাল প্লেয়ার এবং উনি প্রফেশনাল কোচ, সো সেই জায়গা থেকে ওনার কাছে যেটা মনে হয়েছে রাইট উনি সেটা করেছেন, আমার কাছে যেটা মনে হয়েছে রাইট সেটা আমি বলেছি। আমি সবসময় চেষ্টা করি আসলে দেশ আমার কাছে আগে, এবং দেশের জন্য আমার যদি কোনো স্ট্যান্ড নিতে হয় সেটা আমি সবসময় নিয়ে যাব এবং নিয়েছি এবং আগামী দিনেও নেব। দক্ষিণ এশিয়া জয়ের পর নারী ফুটসাল দল নিয়ে আরও বড় স্বপ্ন বাফুফের। লক্ষ্যে পৌঁছাতে সব ধরনের উদ্যোগ নেবে ফেডারেশন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারীদের এশিয়ান কাপের স্কোয়াড নিয়ে মুখোমুখি অবস্থানে হেড কোচ পিটার বাটলার ও বাফুফে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়ান কাপের জন্য 29 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। এরপরই বাধে যত বিপত্তি। ওই তালিকাকে এশিয়ান কাপের স্কোয়াড বলছেন না হেড কোচ পিটার বাটলার। তার কাছে সেটি শুধু একটি ট্রেনিং স্কোয়াড। এমনকি সিনিয়র দলের এশিয়ান কাপের স্কোয়াডে নেপালে যাওয়া অনূর্ধ্ব 19 দল থেকে 2-1 যোগ হতে পারে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি একথা জানান। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিরাপত্তা ঝুঁকিতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে অনুমতি দেয়নি সরকার, তবে পাঠানো হচ্ছে শুটিং দল। বিসিবির এমন সিদ্ধান্তকে দেখছে যৌক্তিকভাবে। অন্যদিকে বাংলাদেশের সেরা আম্পায়ার বিশ্বকাপে থাকবেন কিনা সেটা আইসিসি ও সৈকতের সিদ্ধান্ত, বলেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। আইসিসির আলটিমেটামেও সিদ্ধান্ত বদলায়নি সরকার, অথচ ভারতে পাঠানো হচ্ছে শুটিং দলকে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন শুটার রবিউল ও কোচ শারমিন। এ নিয়ে বিতর্ক চলছে, তুমুল আলোচনা। বিসিবি অবশ্য সরকারের সিদ্ধান্তকে যৌক্তিকভাবেই মেনে নিচ্ছে। গভর্নমেন্ট থেকেও আমাদের এনওসি লাগতো যেতে, সব দিকে চিন্তা করে কিন্তু একটা ডিসিশন হয়েছে। আমি যতটুকু শুনেছি যে যেহেতু 2 জন যাচ্ছে, সিকিউরিটি ম্যানেজ করা ওয়াজ ইজিয়ার। অ্যান্ড যেটার আমার মনে হয় যে গভর্নমেন্ট যে ডিসিশনটা নিয়েছে, যে আপনি দেখেন আপনার 25 জন প্লেয়ার না, সাথে কিন্তু আপনারা সাংবাদিকরাও আছেন। বিশ্বকাপ সংকটের মাঝেই ভারতে গিয়ে ম্যাচ পরিচালনা করেছেন আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। বাংলাদেশ দল না গেলেও তিনি যাবেন কি ভারতে? সৈকত ভাই ইজ আ কন্ট্রাকচুয়াল এলিট প্যানেল আম্পায়ার উইথ আইসিসি। তো আইসিসি এটা হচ্ছে একদম তার আইসিসির সাথে কন্ট্রাক্ট। এরকমও না যে ও যেতে হলে আমার এনওসি দিতে হবে বা ছুটি দিতে হবে। বিপিএল শেষ হলেও বেশিরভাগ দলের ক্রিকেটাররা পাননি পুরো পারিশ্রমিক। অভিযোগ পেলে ফ্র্যাঞ্চাইজিগুলোর গ্যারান্টি মানি থেকে দেয়া হবে পারিশ্রমিক। বাকি এখন আপনার ঢাকা আর সিলেট, লেট দেম
তারাও যোগাযোগ করেছে, তাদের আমাদের লিস্টটা দিতে বলেন। লিস্ট না দিলে তো আমি বুঝতেছি না যে কে পেয়েছে কি পায়নি, কিন্তু যেটা হচ্ছে প্লেয়াররা কিন্তু এখন আমাদের সাথে যোগাযোগ করেনি। বিপিএলে ফিক্সিংয়ের পরিমাণ কমেছে অনেক, তবে যারা করেছেন প্রমাণ মিললেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের। সুপার সিক্সে কাল দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। নেপালের কৃতিপুরে ম্যাচ শুরু সকাল 9:30টায়। বাছাই পর্বে টানা ম্যাচ জিতে দাপট ধরে রেখেছে বাংলাদেশ। সুপার সিক্সের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করে টাইগ্রেসরা। ব্যাটিংয়ে সুবহানা মুস্তারি ও শারমিন আক্তার ছন্দে আছেন। নিগার সুলতানা জ্যোতি প্রত্যাশা পূরণে ব্যর্থ। স্কটিশদের বিপক্ষে রানে ফেরার চ্যালেঞ্জ অধিনায়কের। বোলিংয়ে প্রত্যাশা বাড়িয়েছেন স্বর্ণা, ফাহিমা, রাবিয়ারা। স্কটল্যান্ডের পর সুপার সিক্সে নিগারদের শেষ প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ ঝুলে আছে। পিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে অপেক্ষায় রেখেছে। তবে গণমাধ্যমের খবর, শ্রীলঙ্কায় যেতে এরই মধ্যে বিমানের টিকিট কেটে ফেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া দলের সঙ্গেই নাকি কলম্বোতে পৌঁছাবেন সালমান বাবররা। এদিকে ভারতীয় ক্রিকেটার বিশ্লেষকরা বলছেন বিশ্বকাপ বয়কটের সাহসই পাবে না পাকিস্তান। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। এর প্রতিবাদে পাকিস্তান কেন বয়কটের পথে হাঁটবে? বাংলাদেশকে সমর্থন নাকি ভারতের সঙ্গে বৈরিতা আর আইসিসিকে চাপে রাখতেই এত নাটকীয়তা? প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর মহসিন নাকভি জানান, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্র অথবা আগামী সোমবার। এরই মধ্যে গণমাধ্যমের খবর, কলম্বোর টিকিট কাটা হয়ে গেছে পাকিস্তান দলের। টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদন অনুসারে সালমান বাবররা অস্ট্রেলিয়া দলের সঙ্গেই কলম্বোয় পৌঁছাবে। হার্ডলাইনে গিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে পাকিস্তানকে নিয়ে বিপাকে আইসিসি। ভারতের সঙ্গে দ্বন্দ্ব এখন চরমে। পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে, অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়, তারা বিশ্বকাপ খেলবে। আমার মনে হয় পাকিস্তান না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে। বিশ্বকাপে খেললেও ভারত ম্যাচ বয়কটের কথা শোনা গেছে। দুই চিরশত্রুর দ্বৈরথ মাঠে গড়াবে কিনা সেটাই নিশ্চিত নয়। তবে উত্তাপ ছড়িয়ে পড়েছে শ্রীলঙ্কায়। সহ আয়োজকেরা 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে নিচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি। নিরাপত্তা জোরদার করতে থাকবে এলিট সশস্ত্র বাহিনী। বিশ্বকাপ বয়কট ইস্যুতে মহসিন নাকভি নাকি খুব একটা সমর্থন পাচ্ছেন না। রাষ্ট্রপতি আসিফ জরদারি, সামরিক বাহিনী এবং পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি ও রমিজ রাজাও বিশ্বকাপে খেলতে পাঠানোর পক্ষে মত দিয়েছেন। এমনকি ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচও বয়কট না করার পরামর্শও দেয়া হয়েছে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 7 বছর পর টি-20তে অস্ট্রেলিয়াকে হারালো পাকিস্তান। লাহোরে সিরিজের প্রথম টি-20তে জয় 22 রানে। 169 রানের টার্গেটে 146 করেছে অজিরা। টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শুরুর বলেই আউট সাহিবজাদা ফারহান। ধাক্কা সামলে 74 রানের জুটি গড়েন সাইম আইয়ুব ও সালমান আগা। সাইফ 40 আর সালমান থামেন 39 রানে। বাবর আজমের মন্থর 24 রান চাপ বাড়িয়েছে। পরের 3 ব্যাটার আটকেছেন অল্পতেই। 8 উইকেটে 168 রান তোলে স্বাগতিকরা। অ্যাডাম জাম্পা নেন 4 উইকেট। জবাবে 28 রানের মধ্যে ম্যাথিউ শর্ট ও ট্রাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। ক্যামেরুন গ্রিনের 36 আর শেষে বার্টলেটের 34 রান ব্যবধান কমিয়েছে। আবরার ও সাইম নেন 2টি করে উইকেট। যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি বিরোধী আচরণবিধি লঙ্ঘনের 5টি অভিযোগ আনা হয়েছে। 2023-24 মৌসুমে বার্বাডোসের বিম 10 টুর্নামেন্টে ফিক্সিংয়ের চেষ্টা, দুর্নীতিমূলক কার্যকলাপে জড়ানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন রাখার পাশাপাশি দুর্নীতি বিরোধী কর্মকর্তার পরিচালিত তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে এই ব্যাটারের বিরুদ্ধে। 5টি অভিযোগের মধ্যে 2টি আন্তর্জাতিক ম্যাচ সংক্রান্ত, যা পড়েছে আইসিসির দুর্নীতি বিরোধী আচরণবিধির অধীনে। এই অভিযোগগুলো একটি বৃহৎ তদন্তের অংশ বলে জানিয়েছে আইসিসি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।